বাজারে এখন ওল কচু কম বেশি বেশ ভালো পাওয়া যাচ্ছে। তো এই ওল কচু আমরা সবাই কম বেশি একটু আধটু ভালো খেয়ে থাকি। আজ আমি চিংড়ি মাছ দিয়ে ওল কচুর একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ওল কচুর কোপ্তা কারি। তাহলে আসুন বন্ধুরা, আজকে আমাদের এই রেসিপিটি কিভাবে করছি ঝটপট দেখে নিই। রান্নাটি করার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 300 গ্রাম ওল নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। এবার ওলের গায়ে যে খোসা আছে সেই খোসাটাকে আমরা ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা করে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, ওলটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। তো এরকম সাইজের ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে তারপরে আমরা এটাকে সেদ্ধ করে নেব। ওলটাকে আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার যে আলুটা আছে আলুটাকেও এইভাবে আমরা টুকরো করে কেটে নিচ্ছি। আলু আর ওল দেখুন বন্ধুরা, সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ওল আর আলু সেদ্ধ করার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি যে ওল আর আলু কেটে রেখেছিলাম সেই ওল আর আলু জলের মধ্যে দিয়ে আমরা 15 থেকে 20 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। একটু বেশি সময় লাগতে পারে, আপনারা দেখে নেবেন। এই ওল আর আলু আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিতে পারেন। আমি আর দিলাম না, আমি কড়াইতে সেদ্ধ করে নিচ্ছি। এবার মশলা কিনেছি দেখুন, 2টো পেঁয়াজ, একটা টমেটো নিয়েছি আর 5 থেকে 6 কোয়া রসুন নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা আর নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো চিংড়ি মাছ। এইবার দেখুন 15 থেকে 20 মিনিট পর চলে আসলাম। ওল আর আলুটা একটু খুন্তি দিয়ে দেখে নিচ্ছি, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর একটু আমরা ওল আর আলুকে সেদ্ধ করে নেব, তারপরে আমরা নামিয়ে নেব। তো আর 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার ওল আর আলুকে নামিয়ে দেখুন জল ঝরাতে দিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে যাক, তারপরে আমরা বাদবাকি কাজটা করব। তো ওল আর আলু ওদিকে ঠান্ডা হচ্ছে, এদিকে আমরা একটা কড়াইতে সামান্য একটু সর্ষে তেল দিয়েছি। দিয়ে আমরা যে চিংড়ি মাছগুলো আছে সেই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো দেখুন তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে এর মধ্যে এবার আমরা পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু ফ্রাই করে নেব। তো দেখুন সামান্য একটু লবণ দিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার চিংড়ি মাছটাকে আমরা হালকা করে ফ্রাই করব, খুব বেশি ফ্রাই করব না, হালকা করে ফ্রাই করে তারপরে আমরা নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার এক এক করে আমরা চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ সব তুলে নেওয়া হয়ে গেছে। এইদিকে যে দেখুন ওল আর আলু ঠান্ডা করতে দিয়েছিলাম, এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ম্যাশারের সাহায্যে আমরা ওল আর আলুগুলোকে সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। তো দেখুন আমি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে বা চামচ দিয়ে করতে পারেন। তো দেখুন ওল আর আলু খুব সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এইবার এর মধ্যে আমরা যা যা লাগবে সেগুলো দিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি, খুব সামান্য। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। আর দেখুন এবার একটা মিক্সিং বাটিতে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছের থেকে অর্ধেকটা চিংড়ি আমি মিক্সিং বাটিতে নিয়ে একটু পেস্ট করে নেব। তো দেখুন কয়েকটা চিংড়ি আমি এর মধ্যে নিয়ে নিলাম, নিয়ে সুন্দরভাবে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো পেস্ট হয়ে গেছে। সেই চিংড়ি মাছগুলো এবার আমরা এই ওল আর আলুর মধ্যে দিয়ে নিলাম। তো আমি এখানে 2 চামচ বেসন দিয়েছি বাইন্ডিংয়ের জন্য, যদি আরেকটু লাগে তাহলে পরে অ্যাড করব। এইবার সব কিছু দিয়ে এই ভালো করে ওল আলু চিংড়ি মাছ ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। হাতে একটু চ্যাটচ্যাট ভাব লাগছে, তাই আমি এর মধ্যে সামান্য একটু সর্ষে তেল দিয়ে নিচ্ছি। তো যদি বেসন আর একটু লাগে আপনারা অ্যাড করে নেবেন। আমি আর এর মধ্যে বেসন অ্যাড করিনি, আমার আর প্রয়োজন হলো না। যদি আপনাদের মনে হয় আর একটু বেসন লাগবে তাহলে একটু দেখে নেবেন। তো দেখুন এবার সব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাতে একটু সর্ষে তেল নিয়ে আমরা কোপ্তার আকারে শেপ দিয়ে নিচ্ছি।
আমি গোল গোল করে করছি, আপনারা চাইলে চ্যাপ্টা বা লম্বা যেভাবে প্রয়োজন আপনাদের সেভাবে করে নেবেন। তো দেখুন সুন্দরভাবে একটি কোপ্তা করে নেওয়া হয়ে গেছে। এইভাবে বাদবাকিগুলো আমরা করে নেব। সবকটি কোপ্তা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার চলুন এগুলোকে আমরা ফ্রাই করে নেব। এইবার একটা কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। একটু তেলটা বেশি দিয়েছি কোপ্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে তেলের মধ্যে কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি এবার হাই করেই রেখেছি, না হলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। তো এবার দেখুন হাই করে নিয়ে কোপ্তাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। সবকটি কোপ্তাই আমি একেবারে দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে এবার এটাকে আমরা ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়েই কোপ্তাগুলোকে ভাজছি, কারণ কোপ্তা এগুলো ভাজতে গেলে অনেক সময় ভেঙে যায়, তাই গ্যাসের ফ্লেমটা লো করলে চলবে না, হাই করে নিয়েই ভাজতে হবে। তো দেখুন কিছুক্ষণ সেট হয়ে যাওয়ার পর 2 মিনিট পর আমি কোপ্তাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে উল্টে দিচ্ছি। খুব আলতো হাতেই নাড়াচাড়া করবেন, না হলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। কোপ্তাগুলো কিছুক্ষণ সেট হয়ে যাওয়ার পর তারপরেই কোপ্তাগুলোকে উল্টে দেবেন, না হলে নাড়াচাড়া করতে গেলে ভেঙে যেতে পারে। আমি কিছুক্ষণ সেট হয়ে গেছে, তারপরে কোপ্তাগুলোকে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন 4 থেকে 5 মিনিট পর কোপ্তাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর কোপ্তাগুলো পুরোপুরি কিন্তু এখন ফ্রাই হয়ে গেছে। এইবার কোপ্তাগুলোকে এক এক করে আমরা তেল থেকে তুলে নেব। কোপ্তাগুলোকে সব আমার তুলে নেওয়া হয়ে গেল। এবার কড়াইতে যে তেল আছে সেই তেল থেকে কিছুটা তেল আমি রেখে দিয়েছি, সব তেল আমি দিইনি। এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি সামান্য একটু গোটা জিরে আর একটা তেজপাতা, আর যে পেঁয়াজ আদা রসুন রেখেছিলাম আমরা সেটাকে মিক্সিং বাটিতে পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখুন এইবার পেঁয়াজ আদা রসুন সুন্দরভাবে আমরা কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে তারপরে আমরা বাদবাকি মশলাগুলোকে অ্যাড করব। তো গ্যাসের ফ্লেমটাকে একদম লো মিডিয়াম করে রেখে মশলাটাকে আমরা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন একটু কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি একদম ছোট সাইজের একটা টমেটো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। টমেটো যাতে নরম হয়ে যায় তাই লবণটা আমি একেবারেই দিয়ে নিলাম। লবণ দিয়ে আবারও একটু পেঁয়াজ আদা রসুনের সঙ্গে টমেটোটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। টমেটোটা একটু গলে গেলে তারপরে আমরা বাদবাকি যে ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো অ্যাড করব। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি এর মধ্যে মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে নিলাম। এবার মশলাটাকে আমরা সুন্দরভাবে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা মশলা একটু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি। এবার সব কিছু দিয়ে মশলাটাকে আবারও আমরা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে আমরা এর মধ্যে জল অ্যাড করব। তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ সময় ধরে মশলাটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এইবার মশলা কষানো হয়ে গেছে। এইবার আমরা এর মধ্যে যে চিংড়ি মাছ বাদবাকি চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। তো চিংড়ি মাছ একটু কম হয়ে গেছে, কয়েকটা চিংড়ি মাছ আমার মেয়ে তুলে খেয়ে নিয়েছে, তো ওর জন্য চিংড়ি মাছটা কম লাগছে। তো চিংড়ি মাছ অ্যাড করে দিয়ে মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমরা পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। তো আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জল অ্যাড করে দেবেন। আর কোপ্তা ছাড়ার পর কিন্তু ঝোল অনেকটাই টেনে নেবে, আপনারা সেটা বুঝে জলটা দেবেন। তো দেখুন আমি খুব একটা ঝোল রাখবো না, মাখো মাখো রাখবো, তাই সেই পরিমাণে আমি ঝোলটা দিয়ে নিয়েছি। ঝোলটা দিয়ে আমরা 5 মিনিট মতো ঝোল ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট ঝোল ফুটে যাওয়ার পর দেখুন বন্ধুরা এর মধ্যে আমরা যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে ছেড়ে দিলাম। তো কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না, 1 থেকে 2 মিনিট ফোটাবো, না হলে কোপ্তাগুলো কিন্তু ভেঙে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো দেখুন কোপ্তাগুলোকে ছেড়ে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর নামানোর আগে আমি সামান্য একটু গরম মশলা আর সামান্য একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো ঘি গরম মশলা দেওয়ার পরে কোপ্তার সেন্ট কিন্তু আরও 10 গুণ বেড়ে গেছে। ঘি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম 30 সেকেন্ড মতো। এইবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এর থেকে বেশি আর রান্না করলাম না, না হলে কোপ্তাগুলো সব ভেঙে যাবে। তো দেখুন বন্ধুরা ওল আর চিংড়ি দিয়ে কোপ্তার রেসিপিটা আমার কিন্তু এবার পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খেতে কিন্তু
দুর্দান্ত লাগবে। তাহলে বন্ধুরা আজকে আমাদের ওল আর চিংড়ির এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।